চাউমিন খেতে অনেকদিন ধরেই মন চাইছে। আর যা গরম পড়েছে তাতে বাইরে থেকে কিনে খাওয়াটাও খুব একটা ভালো হবে বলে মনে হলো না। তাই মায়ের কাছে আবদার করতেই মা কিছুক্ষণের মধ্যেই দেখি চাউ বানানোর সব সরঞ্জাম নিয়ে হাজির হয়ে গেল। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে চাউ বার করে কড়াইয়ে জল গরম বসিয়ে চাউটা সেদ্ধ করে নিলাম। ২-৩ মিনিট হওয়ার পরই আমি চাউটা নামিয়ে ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটু তেল মাখিয়ে রেখে দিলাম যাতে গায়ে গায়ে লেগে না যায়। আমার এদিকে চাউ সেদ্ধ হতে না হতেই মা দেখি প্লেটে করে বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়ে একবারে হাজির। এখানে আমি ডিম আর বোনলেস কিছুটা চিকেনই অ্যাড করেছি, কারণ চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে। আপনারা চিংড়ি মাছও দিতে পারেন। এবারে প্রথমেই আমি বোনলেস চিকেনটা আর ডিমটা ভালো করে ফেটিয়ে ভালো করে ঝুরঝুরে করে ভেজে আগে তুলে রেখে দেবো। আর যারা প্রন দেবেন তারাও প্রথমে এইভাবে ভেজে তুলে রেখে দেবেন। এবারে খুব সামান্য রসুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে কিন্তু আমি গাজর আর বাঁধাকপিটা হালকা ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে বিনস, কাঁচা লঙ্কা কুচি, নুন আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে ২-৩ মিনিট আরও নেড়ে নিতে হবে। রাতের ডিনারটা এই মিক্স চাউ দিয়েই আমরা কিন্তু সেরে ফেললাম। এবারে ক্যাপসিকাম, রেড বেল পেপার ও আগে ভেজে রাখা ডিম ও মাংসর কুচিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরও ২-১ মিনিট ভেজে নিতে হবে। এবারে সেদ্ধ করে রাখা চাউটা আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। তার সাথে সয়া সস আর ভিনিগারটাও মিশিয়ে দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা কিছুটা হাই করে ১ থেকে ১.৫ মিনিট ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। আর কেউ চাইলে কিন্তু চিলি সস বা টমেটো সস এর মধ্যেও মিশিয়ে নিতে পারেন, অথবা খাওয়ার সময় ওপর থেকে দিয়েও খেতে পারেন। ঘরোয়া স্টাইলে এই মিক্স চাউমিন আপনাদের কেমন লাগলো অবশ্যই বানিয়ে খেয়ে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।